খোদার কসম আমি নবিয়ানা মেম্বরে বসে এতগুলো নেট কাল আমার কথা গোটা দুনিয়ায় ছড়িয়ে দেবে। আমি নবীর মেম্বরে বসে বলছি, বিশ্ব নবী বলেছে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। নবী বলে নাই নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে। নবী বলে না অমিত শাহ আমার ইসলামের খুঁটি ভেঙে দেবে। নবী বলে না আপনার শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটি ভেঙে দেবে। নবী বলেছে আপনার বিশ্ব নবী বলেছে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা দিনে একবার দুবার নয় পাঁচবার ইসলামের খুঁটি নিজের হাতে ভেঙে দিচ্ছি। আর মুখী বলছি জানো জানো নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদ কেড়ে দেবে, চেবড়ে সোজা করে দেবো। বাঁদরের বাচ্চা উত্তরপ্রদেশের বাবরি মসজিদ কেড়ে নেছে। উত্তরপ্রদেশে মোল্লা রানী তোর অত চুলকই কেন? তোর গ্রামের বাবরিতে আজান হয়তো জামাত হয় না, তোর গ্রামের বাবরিতে আজান বয়ে যায়। তুই সারাদিন একবারও নিজের গ্রামের বাবরিতে আসিস না। এবার 2024 সালে লোকসভা ভোট হচ্ছে, এসব কথা শুনে না। এ মাল ছাড়া কারোর মুখই পাবেন না। ভোটের মুখে এসব কথা একমাত্র ডায়মন্ডের যন্ত্র বলতে পারে। শোনে 2024-এ ভোট চলছে, এরা মনে মনে করতেছে বিজেপি হেরে ভূত হয়ে যাবে। এইটা লিখে নাও। ভোটের পরেও তো আমি জীবন তোলা এলাকায় আমার দাওয়াত আছে, জলসা আছে। আমি রিয়েলিটি বলছি, সত্য বলছি। সহ্য করার ক্ষমতা অনেকজন আর হবে না। খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, 400-র বেশি এমপি সিট নিয়ে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। যে জাতি কোরআন মানে না, যে জাতি ইসলাম মানে না, যে জাতি খোদার ঘরে আজান করে দেয় বাড়িতে বসে থাকে, যে জাতি বাংলার ভাত দেয় না, যে জাতি মদ সুদ জেনা ব্যভিচারী গাঁজাতে ডুবে থাকে, এদের উপরে আল্লাহর গজব আসবে না, অত্যাচারী বাচ্চা আসবে না। তা কাদের উপরে? আমার কথা বুঝছেন না, বোঝেন না? মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে, আল্লাহ এদের উপরে অত্যাচারী শাসক, সে রাজ্য বলেন আর কেন্দ্রে বলেন, মানুষ যখন শরিয়াত থেকে হটে যাবে তখন এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে। এটা আমার বাপের কথা না হাদিসের কথা? আমি বললি তোর গায়ে লাগে কেন? তার মানে ও তো হারাম খেয়ে ঘরে। এ বাবা, আমার আগে বক্তারা এখানে ওয়াজ করে না করেনি। আমি নবিয়ানা বাবাজি উঠে যাচ্ছি কেন? ও বাবু জিজ্ঞেস করো। ও খুব জোর পেয়েছে, মুরব্বী লোক ছেড়ে দাও, গন্ডগোল করতে। এ বাবু আলোচনা অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে? এ বাবু সত্য কথা বলবো না বলবো না? আপনারা আমার জেনে বুঝে দাওয়াত দিয়েছেন তো যে আমি কোরআন হাদিস দিয়ে বাস্তববাদী কথা বলি। আরে হ্যাঁ না না, এই শোনেন, মাথা ব্যথার মলম নে যদি পোয়াই ব্যথায় লাগা কাজ হবে? আরে সমাজে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? আমি কথা বলে না? আপনাদের এলাকায় কলকে বাহিনীর চাপ বেড়েছে না কমেছে? এবার কলকে বাহিনী বুঝতে পেরেছ? কি বুঝতে পেরেছ? ঠিক ধরে একদম আজরাইলের খালাতো ভাই গাঁজা ঠিক ধরে। এ বাবু গাঁজাখোর মাল বেড়েছে না কমেছে? তবে যারা গাঁজা খায় এদের বুদ্ধি আলাদা। ঠিক বলেছি না ভুল বলেছি? এদের বুদ্ধি কিরাম একটু পরে বলছি। তার আগে আমি বলি, আপনাদের হয়তো অনেকের গায়ে লাগবে, যারা গাঁজা খায় এদের বাপের দোষ। কার দোষ? আমি বললাম আমি একদিক কেন কথা বলি না, আমি হক কথা বলবো, গায়ে লাগবে। বাপের দোষ কেন দিলাম? ওর বাপ ছোটবেলায়, ওর যখন 4-5 বছর বয়স, বাপ ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দে, বিড়ি টানতো।
ও তো ছোট হইতে দেখে দেখে মানুষ হয়েছে, বড় হলি এরম টানতি হয়। ও মালের যখন 12 বছর বয়স হয়েছে চিতায় আগুন দিয়ে দে। তার মানে কি গো, বিড়ি খাওয়া শুরু করে যে 14 বছর বয়স হয়েছে বিড়ি আর ভাল লাগে, এবার তুই লাইন ধরে। তার মানে কি এরা হেভি বোঝে। সিগারেট যে 16 বছর বয়স হয়েছে আর সিগারেট ভাল লাগছে না, এবার কোলকে টান মারছে, হাজার দুয়ারি দেখতে পাচ্ছে। এ বাবু, যারা গাঁজা খায় এদের গাইতে গুন্দ বেরোয় না বেরোয় না? আচ্ছা, গাঁজা করে চোখ লাল হয় না হয় না? আচ্ছা, গাঁজা করে বাম্মা মরে না মরে না? আর গাঁজা করে মা মরে গেছে, মা মরে গেছে, ও জানাজা পড়বে না পড়বে না? আচ্ছা, যার মা মরে গেছে ও লাশ কাতারে থাকবে না ফাঁস কাতারে? জোরে বলুন। আর গাঁজা ঘরের মা মরে গেছে, ও মাল ফাঁস কাতারে দেয়। আল্লাহু আকবার। সবগুলো তো লাল টক করতে এরম করতে, দুটো ফেরেস্তা সামনে যে আসতে হবে, বুঝতে পারছো? ফেরেস্তা দুটো ডুবতে দেখে এ ভাই দাঁড়া, বলে কি হয়েছে? মানে ও রকম দেখ, শালা চোখ দুটো লাল টক করে আমাদের দেখতেছে, ওকে যাইনি ধরলি দুলোকে দেবে। ফেরেস্তা আসবে না পালাবে? ওর জন্য ফেরেস্তা মাঝ রাস্তা দে হাওয়া দে। আর এই গাঁজা খোর, এই বাবু, কিছু গাঁজা খোর মাল আছে, এদের বুদ্ধি আল্লাহর কি দেবে। চার দোকানে বসে বলে কত বড় মাওলানা মুফতি বাপের বেটা আছে আমার সামনে বসুন, গাঁজা খাওয়া কোরআন হাদিস শুধু না যায় হারাম দেখে দেবে, 10 লাখ টাকা দেবে। আগো এরম যারা বলে আমার ফোন নাম্বার নিয়ে রাখতে পারো, যেরম কুকুর সেরম মুগুর দিতে হবে না? 10 লাখ টাকা থাকলি শালা তুই তো বিয়ার খেতি, তুই আর গাঁজার কলকে টান দিবি? এই বাবু, একটা চাচা ভালো মজা পাবেন, বাস্তববাদী কথা বলছি। গাঁজা করকা বুদ্ধি কিরাম দেখো। এরা মানে বাপের বয়সী লোক চার দোকানে বসে 12-14 জন যুবক এক জায়গায় করে গাই মাথায় হাত বুঝে বলছে, এবার বাপ, বাম্মার ওপরে মোস্তানি দিন, বাম্মা কদিন বেঁচে আছে? আব্বা, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়। বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলি কথা বলে না, বউ পাওয়া যায়। ওই 12-14 জনের ভিতরে একটা গাঁজা খোর মাল ছালো, মা ঠিকরে উঠে। ও চাচা, চিটিংবাজি করার জায়গা পাওনি? বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না, মা মরে গেলি মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়। চিটিংবাজি গল্প কতদিন বলবে? চাচা বলে কেন, কি হয়েছে? চুকো দেখো, আমি বলছি শোনো, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, গাঁজা খোর বলছে। মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি বউ পাওয়া। চাচা বলে কিরাম গো? বলে শুনে নাও, এই তো কদিন আগে আমার বাপ মরে গেল, আর বাপ মরে গেল, তুমি তো বাপের বয়সী লোক। চাচা এসে আমার মাথায় হাত দিয়ে বললে, আব্বা কাঁদি নে বাপ, সবার একদিন মরতে হবে, তোর বাপ মরে গেছে তা কি হেসছি? আমরা তো হাসি বাপের মতো। চাচা চোখ নীল হয়ে গেছে, বলে দাঁড়াও, বাপ পেয়েছি না পাইনি? বলে হ্যাঁ হেভি পেয়েছি। বলে দাঁড়াও আর একটু বাকি আছে। এই তো কদিন আগে আমার মা মরে গেল। কে মরে গেল? আমার মা মরে গেল। কিছুদিন আগে আমার মা মরে যাবার পরে গ্রামের কিছু বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলোলো, এবার তোর মা মরে গেছে কি হয়ে গেছে? মা মরে গেলে আমরা তো তোর জন্য আসি মা। চাচা চোখ বুলু হয়ে গেছে, বলে ই কি রে? বলে তারি মা পেয়েছ না পাইনি? বলে হ্যাঁ পেয়ে। এবার বলতে চাচা মেন জিনিস তো বাকি আছে। বলে কি? এই তো 3 দিন আগে আমার বউ মরে গেছে। কই ও চাচা, বাপ মরে গেল বাপ পেলাম। এ বাবু, বাপ মরে গেলি গ্রামের চাচারা মামারা নানারা এসে মাথা সান্ত্বনা দেয় না দেয় না? তোর বাপ মরে গেছে কি আছে? আমরা তো আজ মা মরে গেলি গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে বলে না বলে তোর মা মরে গেছে আমরা তো আজ। ও বলছে চাচা এই তো 3 দিন আগে আমার বউ মরে গেছে। ওই গ্রামের কোনো চারা চারা মেয়ে ডাগর ডাগর ভাবি এসে তো বললুনি। ও ভাই,
তোমার বউ মরে গেছে কি হয়েছে? আমরা তো আস মানে গাঁজাখোর কোথাকার বুদ্ধি কোথায় তুলেছেন দেখেছেন? খোদার কসম আমি বাজে কথা বলতে আসি নাই। এই যুবক ছেলেরা দুঃখে কলিজা ফেটে যায়। আজ বর্তমান মুসলিম যুবকেরা তিনটে জিনিসে পিছিয়ে আছে। নাম্বার ওয়ান, এরা ব্যবসায় পিছিয়ে। নাম্বার টু, শিক্ষায় পিছিয়ে। নাম্বার থ্রি, এরা কাজ কারবারে পিছিয়ে। আর রসুল বলে যাচ্ছে যে জাতির ভিতরে শিক্ষা নাই সে জাতি আগে বাড়তে পারে না। রসুল বলছেন শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয়, তোমরা সুদূর চীন দেশে যেও। বললে তো রাগ হবে। রোগের ওষুধ দিচ্ছি, একটা ফ্যামিলি 7 জন সদস্য, 6 জনের কাছে মোবাইল ফোন, 15-20 হাজার টাকা, 200 টাকা দিয়ে ছেলের পড়াবে সে পয়সা নেই। আর খোদার কসম তিনটে জিনিসে যুবকরা এগিয়ে, মুসলিম যুবকেরা। 1 নাম্বার, এরা মোবাইলে এগিয়ে। টোটো চালায় 30,000 টাকার ফোন। ঠিক বলছি না ভুল বলছি? 2 নাম্বার, রেগে গেলেন আমার বয়ে গেল, খুব দাওয়াত দেবেন না। মদে মুসলিম যুবকরা এগিয়ে। ঈদের দিন আর মুহররমে যে মদ বিক্রি হয় বাংলার মাটিতে অন্য কোনো দিন এত মদ বিক্রি হয় না। 3 নম্বরে জেনায় এগিয়ে। এ বাবু, এই হাদিস সবসময় মনে আসে না। এই জেনার কথা এলো যখন হাদিসটা মনে এসছে, মজা পাবে। রাসূলুল্লাহর দরবারে একটা যুবক ছেলে এসছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ইসলাম কবুল করব। নবী বললেন বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ। বলেন নবী নবীর কাজে লেগে গেলে। কিছুক্ষণ পরে নবী দেখিয়ে দেখতেছে ছেলেটা দাঁড়িয়ে। নবী বলছে বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, বসে যাও। যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার কথা এখন শেষ হয়নি। আমি ইসলাম কবুল করব, কিন্তু একটা শর্তে। কিসে? একটা শর্তে, আমার জেনা করার পারমিশন দিতে হবে। সাহাবারা অবাক, ই কি রে, রাসূলুল্লাহর কাছে জেনা করার পারমিশন চাচ্ছে, কিন্তু সাহাবারা তো রাসূলের সামনে কথা বলবেন না, সব চুপ করে আছে। এইভাবে এদিকে তাকাও। রাসূলুল্লাহ হিকমত কারে বলে? ওই জন্য আমি বলি ইসলামের কাজ নিতে হয় হিকমতের সাথে। কিসের সাথে? এই যে জন ছেলেরা জলসা মাহফিল দেয়, অনেক মানুষ বলে ওরা নামাজ পড়ে না জলসা দেয়। কথা সঠিক, ওরা নামাজ পড়ে না, নামাজ সবার জন্য পড়তে হবে। আচ্ছা ওরা যদি জলসাটা না দিয়ে ওই ডিজে বক্স এনে আর আপনার ফিস্ট দিত, সারা রাত হিন্দি গান বাজাতো, কেউ ওদের নিষেধ করতে পারত? আর কথা বলে না। তাহলে তার থেকে এই যে কাজটা করেছে ভালো না খারাপ? হিকমতের সাথে কাজ নিতে হবে, ওদের মাথায় হাত বুলিয়ে বোঝাতে হবে বাবা আজকের নামাজ পড়ো নাই কালকের পড়বে, আজ দাড়ি নাই কালকের হবে। আরে নামাজ পড়লি শুধু জান্নাতে যাবে? কথা বলে না। নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুইলে তুলে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু টাকা খায়। প্রমাণ না করতে পারলে নবিয়ানা মেম্বারে কোনোদিন বসবো না। রমজানে রোজা রেখেছে, আপেল আঙ্গুর বেদানা তরমুজ পেঁপে সামনে নিয়ে পড়তে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলিক ফিরে, মানে কখন আল্লাহ বলবে আর পিছবে। একবার ঘড়ি দেখতে আল্লাহ মাল ঠিক চলতেছে। মসজিদে যখন একবার আ বলে ঠেলে উঠেছে মসজিদ, এখন ল বলে। আল্লাহ শুধু আ বলে, ল বলে। 2টো খেজুর, 3টে পেঁপিয়া, 4টে তরমুজ কাঁপায় ঢেলে দে। এদিকে আজান চলছে, কাঁপা 5G স্পিরিটই চলতো। ওদিক মসজিদে নামাজ দাঁড়িয়ে গেছে, এ মাল ছুটে ছুটে গিয়ে আল্লাহু আকবার। ঠিক বলছি না ভুল বলছি? নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবুচ্ছে। খোদার কসম রমজান মাসে ইফতার সামনে নিয়ে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলিক ফিরলি বলছে।
ইসরাইল এসে বলতে যে আল্লাহ মুনাফিকে টুটি টিপে ধরবো, বন্ধন লোনের টাকা নেই, ইফতারি কিনে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার ভাষা অনেকের কঠিন লাগবে, সহ্য করতে পারবেন না, রিয়েলিটি বলছি। ওই জন্য আমি বলি আগে চরিত্র তৈরি করো, আগে হারাম খাওয়া ছাড়ো, তারপরে মসজিদে যাও। 40 বছর বয়স হয়ে গেল, একটু লজ্জা লাগে না? 60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি নামাজ রোজা না করে, হারাম খাওয়া না ছাড়ে, ও আর কবে ছাড়বে? ঠিক বলে, মরে গেলি খেটুয়ায় উঠে ছাড়বে, আর জলসায় বসে ছুবান 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 আল্লাহ, ফেরেশতারা বলে এমনি ছিলবো। এই বাবু, রাসূলুল্লাহ কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছেন দেখো। রাসূল বলছে, বাবা তুমি ইসলামের কলেমা পড়ে আমি তোমার জেনা করার পারমিশন দেবো। কে বলছে? রাসূল বলছে, বাবা তুমি কলেমা পড়ে আমি তোমার কি করব? জেনা করার পারমিশন দেবো। রাসূলুল্লাহর নবুয়তের হাতে, নূরানি হাতে যুবক হাত দিয়ে কলেমা পড়লেন। খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ বলছেন, হে যুবক আমি তোমার আজকে থেকে জেনা করার পারমিশন দিলাম, তবে খবরদার 4 ধরনের মহিলা ছাড়া তুমি জেনা করতে পারবে। 4 ধরনের মহিলাকে কিন্তু জেনা করতে পারবে না। ক ধরনের? নাম্বার 1, তুমি যে মহিলাকে জেনা করবে সে যেন কারোর মা না হয়। শুনছেন? নাম্বার 2, সে যেন কারোর বোন না হয়। নাম্বার 2, সে যেন কারোর মেয়ে না হয়। নাম্বার 4, সে যেন কারোর স্ত্রী না হয়। এ চোখ ভুল হয়ে গেছে। ও হুজুর, আমার জেনা করার পারমিশন দিচ্ছ না জালে জোড়াচ্ছ? এই 4 ধরনের মহিলা ছাড়া মহিলা পাওয়া যায়? আরে বিনা ভাবে মহিলা হয়, বিনা বুনে, বিনা স্বামীতে, বিনা ভাইয়ে হয়? হয় না? খোদার কসম, আজ চেনাই যুক্ত মুসলিম যুবকেরা হারামে যুক্ত, মদে যুক্ত, সুদে যুক্ত, বাম্মার ভাত দেয় না। আমি নবীর মেম্বরে বসে বলছি, এরাই আবার। এই বাবু, যদি বলি না, এই উত্তরগাছি মোল্লাপাড়ার ছেলেরা টাকা কিনে দিবি বাপ, 1,500 টাকা দাম, চৈত্র মাসে মসজিদ, এলো নিয়ে যাও নিয়ে যাও। ওর বলেন নামাজ পড়, বলে ও কিন্তু মাসিমার বাইরাম। আরে ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের 1,500 টাকার পাকা কিনে দেবে, আর আমি রেগে যাই কোন জায়গায় জানে? আমার কথা সহ্য কি করে হবে? পশ্চিম বাংলায় কিছু মসজিদ কমিটি আছে ডবল হারামি, মুনাফে, মানে আল্লাহ থেকে এদের ময়া বেশি। বাবু আপনারা জ্ঞানী লোক, এই এলাকায় যত জলসা হয় গোটা পৃথিবী এত জলসা হয় না। আপনারা বুঝে উত্তর দিন, মসজিদে জাকাত ফেদরার টাকা দেওয়া চলে? কথা বলবেন তো? জাকাত ফেদরার টাকা মসজিদে? এই উত্তর বেলেগাছির মুসলমানের বাচ্চারা জবাব দাও, জাকাত ফেদরার টাকা যদি মসজিদে না চলে, শুধু করে টাকা মসজিদে কি করে চলে? ঠিক বলে? এই শোনে, মসজিদে যদি জাকাত ফেদরার টাকা না চলে, যারা ব্রাহ্মার ভাত দেয় না ওদের টাকা কি করে চলে? মসজিদে যদি জাকাত ফেদরার টাকা না চলে, তোর মতো বেনামাজির টাকা কি করে চলে? আল্লাহ থেকে তোর ময়া বেশি। এই আমার আল্লাহ ফকির, আল্লাহ ভিখারি, ওকে বলে তোর টাকা দিতে হবে না, তুই নামাজ পড়। আগে মসজিদ ছাদ ফেলা ছিল না, আমাদের বাপ দাদারা নামাজ পড়তো কুড়ে মসজিদ। এ মুরব্বীরা ঠিক বলছি না ভুল বলছি? এদের মনে হয় নামাজ হতো নাকি? হ্যাঁ, এদের নামাজ, এরা ছোট মসজিদে নামাজ পড়তো, মাটির মসজিদ। এখন এই এসি লাগানো মসজিদে এদের নামাজ হয় কেন? সুদ করে টাকা মসজিদে নেবেন না, কেনা করে টাকা মসজিদে নেবেন না। এবার আমি
আমি এখান থেকে একটা দারুণ মশলা তুলে ধরছি, আপনারা শিখে বাড়ি যান, জীবনে শোনেননি, শোনেন। আচ্ছা বলুন তো দেখি, সারা পৃথিবী 1 নাম্বার দান, মানে যে দান করলে পৃথিবীর সব থেকে বড় সওয়াব হয়, সে দানটা কি বলি? মসজিদে, না মাদ্রাসায়, না ইয়েতিমের খাওয়ানো, না অনাথের খাওয়ানো, না বিধবার দান করা, না হজ জাকাত করা? আর কি মনে হয় বলবেন তো, যে কোনো একটা হবে তো, না জানা থাকলে জেনে যাবেন কোনটা বলুন। এরা আওয়াজ শোনে তো, ওয়াজ শোনে না, এদিক কিরম ওয়াজ হয় আমি তো জানি। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদে দান করা সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। তাহলে মসজিদে দান করা বড় দান, মাদ্রাসায় দান করা বড় দান, ইয়েতিমের খাওয়ানো বড় দান, অনাথের খাওয়ানো বড় দান, বিধবার পাশে দাঁড়ানো বড় দান। খোদার কসম তার থেকে বড় দান বাম্মার হাতে পয়সা দেবে পৃথিবীর 1 নাম্বার দান। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, খোদার ঘরে মসজিদে 10 লক্ষ টাকা দেবে, আর মায়ের হাতে 10 টাকা দেবে। 10 লাখ টাকা মসজিদে দেওয়ার থেকে মায়ের হাতে 10 টাকা দেওয়ার দান বেশি সওয়াব। বললি তো এক্ষুনি রেগে যাবে, মৌলবীরা এসে গেপতে চলে যাচ্ছে। বাবারা, মার পান নিচে জান্নাত, শুনেছেন না শোনেন? একবার না অনেকবার কথা বলেন এরা। মার পান নিচে খোদার বেহেশত। এই বেলেগাছির মুসলমানের বাচ্চারা বুকে হাত দিয়ে বলো, কোনদিন একাকী রাতের আধারে বুকে হাত দিয়ে মূল্যায়ন করে দেখেছ যে মার পায়ের নিচে খোদার জান্নাত থাকে, যে মার পায়ের নিচে আল্লাহর বেহেশত থাকে? এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের মাথার মর্যাদা কত? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? মার পার নিচে খোদার ব্যস্ত, তাহলে মার পার দাম যদি এত হয়, মায়ের সিনার দাম কত? বাঁদরের বাচ্চা মার ভাত দেয় না, মসজিদে 20 ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে, আর মা তো আলি বিসমিল্লাহ তোর নামটা বল দিন, একটু লিখে লিখে চিদিন বল। আল্লাহ থেকে ওর দরদ বেশি, আল্লাহ ওর বলে দে। কি রাগ করছেন? আমার কথা রাগ করছেন? বাস্তব বলছি না বাস্তব বলছি। এইভাবে রমজান মাসে দেখবেন, আচ্ছা আপনাদের মসজিদে রমজান মাসে ওই ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে? আরে দিনই প্রতিদিন 1-2 করে মসজিদে ইফতার দেবে। আমাদের ওদিকেও আছে, দেখবেন রমজানের আগের জুমায় দেখবেন ইমাম সাহেব খাতায় লেখে, আরে হ্যাঁ না না কে কবে ইফতার দেবে, পরিমুটা বলতে দেবো হুজুর 3 দিন পর পর আমার নাম লিখে দাও, 3 দিন। ওই একদিন কি খাবো, গ্রামের লোক খেয়ে চোখ ভুল হয়ে যাবে। হ্যাঁ, একদিন কি ইফতার দেবো? কদিন ইফতার দিচ্ছে? আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে তলায় হাত দে, ওই চিড়িংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা চেক করে দেখবে, গোটা রমজান মাস চলে গেল, নিজের বুড়ি মায়ের 1 কিলো আপেল কিনে দেয়নি, মসজিদে 3 দিন ইফতার দেশে। আর কিছু মাল আছে এরা তো হাল হারাম বাঁচে না, শুধু পেলি হয় বিসমিল্লাহ। মসজিদে গিয়ে বলতে আজকে কটা রোজা বললি, বলে 18টা। আজের কাদের ইফতার বললি, বলে জানি না। পরিমির বাপে বলে আলহামদুলিল্লাহ, আগের বারে হালিম দিল, এবারে মুরগির গোশত দেবে, তার মানে হারাম খাবে। এতগুলো নেট এখানে আছে, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কোন দুধ খা মায়ের লালে হিম্মত যদি হয় সামনে দাঁড়িয়ে কথা বলবে, যে মার ভাত দেয় না, বাপের সাথে কথা বলে না, জেনে শুনে ওর ইফতারি খাওয়া যাবে না, হারাম না যায়।
চলবে না, কিন্তু মোল্লারা তো ওসব বোঝে না। কথা বুঝতে পারেন? মাল ফেলি বিসমিল্লাহ বলে চালিয়ে দেন। আরে ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, আজকের আমার জীবনের সিগারেট বলে যাচ্ছি। এই যে আজ গোটা বাংলা ভারতে কারিমুল্লাহ নিয়ে পাগল কেন জানেন? আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, আমার ভিতরে কিচ্ছু নেই। আমার ভিতরে একটা আমল আছে আর একটা দোয়া আছে। আমলটা 3 ধরনের। কি? নাম্বার 1, আমি চেষ্টা করি নামাজটা ঠিক মতো আদায় করা। কি? নামাজ। 2 নাম্বার, বড়দের সম্মান করি। 3 নাম্বার, আলেম উলামা পিসা পীরজাদা এদের পা জুতো মাথায় রাখি। এছাড়া আমার ভিতরে বিরাট এলেম কালাম কিছু নেই। আর দোয়া একটা আছে, কারো দালালি চামচাগিরি করে জায়গায় আসিনি, দেখেননি? এই বাবু, কোন মাল লালের পরোয়া করে কথা বলি? রোজার আগে তুই বিকেল 5টায় আমার অপারেশন হয়েছে, ভোরের বেলাতে সেই রিখে, মানে বুঝতে পারছেন? এটা আল্লাহ দেওয়া যন্ত্র। ডাক্তার বলেছে রোজা রাখা যাবে না। 6 মাস টানা জলসা করেছি। যেদিন অপারেশন করে ওই দিন রাতে 2টো জলসা করে বেডে এসে শুয়েছি। অপারেশন হয়েছে, ভোরের বেলা থেকে সেই রিখে রোজা রাখছি। আমার বাড়িতে কান্নাকাটি করছে। আমি ডাক্তারে বলেছি তোমার ওষুধ খাওয়ানোর দরকার, তো তুমি ওষুধ লিখে দাও, বাকিটা আমি বুঝে নেবো। বেশি মোস্তানি দিউনি, আগে 2 লাখ ঝেড়ে লেছো, চুপ থাকবে। এই বাবু, খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে বলছি, কোন মাল লালে পরোয়া করে কথা বলি না। আপনারা ইউটিউবে দেখেছেন, আমি যেদিন হয়েছি সেদিন আমার মা মারা গেছে। এই 1 সপ্তাহ আগে আমার একটা দাইমা আমাকে বলছিল, দাইমা বোঝেন তো? দাইমা বাচ্চা হওয়ার সময় যারা থাকে, আমার দাইমা বলছে, কারিমুল্লাহ তুই যখন পৃথিবীতে এলি তোর মায়ের ফুল পড়েনি। তোর মাকে যখন আমরা খেটুয়ায় তুললাম, হসপিটালে নিয়ে যাব, তোর মায়ের রক্ত মাখা হাত, শাড়ি মাখা রক্ত, আল্লাহর দুয়ারে ভাঙা ভাঙা কণ্ঠে হাত তুলে বলছে, হে আরশের মালিক, আমি ওই বাচ্চার নারী ছেড়া মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছি। আমার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছি। হে মালিক, আমি জীবনে অনেক বেঁচেছি, আমি অনেক কিছু দেখেছি। আমার জীবনের বিনিময়ে হলে আমার বাচ্চার তুই হায়াত দিস। হে মালিক, আমি জানি না আমার মৃত্যুর পরে আমার বাচ্চা বাঁচবে কি মরবে, তবে আমার বাচ্চার জন্য আমি ওর নারী ছাড়া বাপ আমার রক্ত মাখা হাত নিয়ে তোর কাছে বলছি, আমার বাচ্চাকে তোর দায়িত্বে তোর হেফাজতে ছেড়ে গেলাম। খোদার কসম, কারো দালালি চামচাগিরি করে আসি না। এর পিছনে সব থেকে বড় জিনিস কাজ করেছে আমার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত খরণে পেটে ধরা নারী সেরা মা, যে মায়ের স্তনের দুধ আমি জীবনে একবারও খাই নাই। সেই মায়ের রক্ত মাখা হাতের দোয়া, সেই দোয়ার ফসল আমি। এই যুবকেরা, পায়ে ধরে বলে যাচ্ছি, রাত 1টা বেজে গেছে, যারা বসে জলসা শুনছো, মার উপরে দাদাগিরি দিও না, বুড়ো বাপের উপরে মস্তানি দিও না। আরে আমি নিজেকে ওয়াচ করতে করতে কন্ট্রোল করতে পারি না। কেন? 4 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে। কোথায়? মক্কায়। প্রতি বছর এখন ওমরা করলি তো কম পয়সা, 1 লাখ টাকা, 90,000 টাকায় ওমরা হচ্ছে। চাচা বছরে 2 বার কমাচ্ছে। এই বাবু, আপনারা যারা গরিব মানুষ, আমি নবিয়ানা মেম্বারে আমার 2টো পাশে 2টো বাংলার বিখ্যাত আলেম ও বক্তা বসে আছে, জিজ্ঞেস করে নেন। একটা আমল বলে যাচ্ছি, করবে। খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, তোর মদিনায় যেতে হবে। খোদার কসম, মদিনাওয়ালা নবী সোনার মদিনার সবুজ গম্বুজ থেকে উঠে
আরব সাগর পাড়ি দিয়ে তোর উত্তর বেড়ে গেছি, তোর ভাঙা ঘরে তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমলটা খুব কঠিন নাই যুবক ভাইরা, তোমাদের জন্য বলছি শোনো। তুমি রাত্রেবেলা বিছানায় শুতে যাবে, তার আগে একবার আদর করে মাকে জড়িয়ে ধরবে, আর মার কপালে একবার মিষ্টি করে চুমা খাবে। সুবহানাল্লাহ বলে। তোরা তো পরের মেয়ে দেখলি চুমো খা, জাহান্নামে যাবি রে বিয়াদবের বাচ্চা। পরের মেয়ে দেখলি চপ চপ করে চুমো খাচ্ছে, ও শোনাবো পাখি, পুরো চিড়িংবাজের বাচ্চা। আর মার কপালে চুমো খাবে, জান্নাতে চুমো খাওয়া হবে। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, মাকে আদর করে জড়িয়ে ধরো, মদিনার সবুজ গম্বুজকে জড়িয়ে ধরা হবে, বাপকে জড়িয়ে ধরি, কাবাকে জড়িয়ে ধরা হবে। এই শোয়ার আগে মাকে আদর করে জড়িয়ে কপালটা চুমো দেবে, দে বলবে এটা আমার মার মুখ। ছোটবেলায় আমার মার মুখই কতবার যে ধরেছি, এখন তো বড় হয়ে গেছি। ও মা, আমার মার মুখ পৃথিবীর শ্রেষ্ঠ মুখ। সুবহানাল্লাহ বলো। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। সুবহানাল্লাহ বলো। খোদার কসম, তোমার মা একবার মিচকি হেসে দেবে, তুমি বড় ছেলে চুনো খাচ্ছ, ফের বলছো বিশ্ব সুন্দরী, এ মা হাসবে না? হাসবে না। মা মিচকি হেসে দেবে, বিছানায় গিয়ে শুয়ে পড়বে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে, আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাশ আরব সাগর পাড়ি দিয়ে তোর সামনে এসে তোর মাথায় হাত দিয়ে ডাকবে। কিন্তু মুচো মানে ছানারা ফ্রি পয়সা ওসব বুদ্ধি কেউ নেয়। মার বলতে বেশি বগিনি, চোখে আমুল বলতে দেবো, চুপ থাক চুপ থাক। ঠিক বলছি না ভুল বলছি? বাপের বলতে বেশি ঘ্যান ঘ্যান করিনি, আদলা ইট দেখতে পাচ্ছি তো, ওই মেয়ের বে করবো, শালা তোর কি করে নাচ করেলে। বাপের বলতে শালা, তার মানে ওই এর কে হচ্ছে বলে? এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, বুঝতে পারিনি। আর একটু বলবো না, ছেড়ে দেবো। একটা বেঁচে গেছে, কি বলছে না, জোর করে ওয়াজ শোনাবো না, সবাই বলুন। আবার আরেকটু বললে কষ্ট হবে, আরেকটুখান বলি। কই একবার তাকবীরের আওয়াজ শুনলে আমি বুঝতে পারবো। নারে তাকবীর। আপনারা যখন শুনবেন বলছেন একটা মজার হাদিস বলি। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা, সাহাবী রাসূল হযরতে খালিদ বিন ওলীদ একবার সুবহানাল্লাহ বল। আয় আপনি মুস্তি করে সুবহানাল্লাহ বল, পাগল হয়ে যাবেন, চোখে পানি আসবেন। শুনুন, ভাইয়ের জিজ্ঞেস করুন, এই খালিদ বিন ওলীদ 125টা যুদ্ধের সেনাপতি হয়েছিল। সুবহানাল্লাহ। একটা যুদ্ধে হারি, এবার যিনি বিছানায় শুয়ে আছে, একটু পরে মরে যাবে। ভোর বলতেছে, ও আমার বিবি, তোমার জন্য হক আছে, জায়েজ আছে। আমার এই পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত চেক করে দেখো নি, আমি ইসলামের জন্য বহু যুদ্ধ করেছি, কাফের বেঈমানদের আঘাত খেয়েছি। এমন শরীরের একটা জায়গা বাকি আছে যেখানে আমার শত্রুর আঘাত লাগেনি। খোদার কসম, স্ত্রী চেক করে দেখে বলছি, স্বামী এমন কোনো জায়গা আমি দেখতে পেলাম না যে যেখানে ঘা নাই। খোদার কসম, চোখ থেকে পানি আসবে। খালিদ বিন ওলীদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। স্ত্রী অবাক, এ তো আনন্দের বিষয়, আপনি কাঁদছেন কেন? আপনি তো তৃণমূলের পতাকা লাগানোতে গিয়ে গুন্ডামি করতে গিয়ে মার খাননি, আপনি তো সিপিএম কংগ্রেসের জন্য মার খাননি, আপনি দ্বীন ও শরিয়তের জন্য মার খেয়েছেন। খোদার কসম, খালিদ বিন ওলীদ বলছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, প্রতিটা জিহাদে আমি যখন নেমেছি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা যেন ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদি মৃত্যু হয়। আজকের আমি বিছনায় পড়ে মারা যাচ্ছি, আল্লাহ কি আমার শহীদ হিসেবে পছন্দ করে না? শহীদের খাতায় আমার নামটা কি আল্লাহ তুলতে চাই না? এই বেলেগাছির মুসলমান স্ত্রী জবাব দিয়েছিল, সারা পৃথিবী চমকে উঠেছিল। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, স্বামী ভালো হলে স্ত্রী ভালো হবে না? হবে না? কথা বলে না? স্বামী খালিদ বিন ওলীদ, স্ত্রী ভালো হবে না? হবে না? আর আমরা সকাল হলে চিতায় আগুন জ্বালাচ্ছি, মানে বুঝতে পারছেন, বিড়ি খাচ্ছি। আমাদের বউগুলো গুলতে দান মারছে, সকাল হলে আমরা তামাকে দান মারতে, আমাদের বউরা খৈনি মধ্যে মেয়ে সবার আবার এরা
আল্লাহ কি রে এবং কোন পুরুষ যদি ফজরের আজান শুনে ওঠে, উঠে আর স্ত্রীর গায়ে মায়াবী হাত বুলিয়ে, আদরের হাত বুলিয়ে বলে, ও সোনা, ও পাখি, এই দেখো ওঠো ওঠো, আমি একা জান্নাতে যাব, তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো, আর জান্নাতে তোমার ছাড়া আমি যাব। তোমার যদি গোসলের দরকার হয় গোসলটা করে নাও, নিয়ে তুমি বাড়িতে নামাজ পড়ো, আমি মসজিদে নামাজ পড়ে আসি, দুজন একসাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলো। 5 দিন 5 বার যদি আমরা বউদের ডাকি, ওই একদিন উঠবে না উঠবে? যে খ্রিস্টানের ঘুম ভাই তো বেলা 9টার সময়, ঠিক বলছি না ভুল বলছি? তা ওর বউ কি করে নামাজি হবে? কথা বলে না, ওর বউ 12 বাজালির বেড়ে 13 বাজালি হবে না, ওর বউয়ের আবার ফতেমার ওয়াজ শোনাচ্ছে। আরে বাঁদরের বাচ্চা, ফতেমা জাতা মহিলা ছিল না, ফতেমার ছেলের নাম ছিল হাসান হোসেন। সুবহানাল্লাহ। ফতেমার স্বামী শেরে খোদা আলী, ফতেমার আব্বা তোজাহানের বাদশা। জান্নাত তৈরি করলে দুনিয়া তৈরি হতো না। খোদার কসম, এই আম্মাজান ফতেমা এমনি জান্নাতে রানী হয়নি। আম্মাজান ফতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্যও দেখতে পাইনি। সুবহানাল্লাহ। স্বামী ভালো ছিল, বেটা ভালো ছিল, বাপ ভালো ছিল, ফসল ভালো। হ্যাঁ, আর আমাদের বাপ গাঁজাখোর, মা গুলখোর, ছেলে হচ্ছে কি নাম্বার পার্থ চ্যাটার্জি। এই না বুঝলি, বললি তো রাগ হবে। শোনেন, স্ত্রীর জবাব দিচ্ছে, স্বামী আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার নাম হলো খালেদ বিন ওয়ালিদ। আপনার নাম কি? কথা বলো। খালেদ বিন ওয়ালিদ। যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবী আপনার একটা উপাধি দিয়েছে, আপনার নাম হলো সাইফুল্লাহ। কি নাম? সাইফুল্লাহ নামের কোন লোক এখানে আসো? থাকলেও হাত তুলবে, জানি এ মালের দেব বিশ্বাসনি, সারা কোথায় কি বলে দেয়। খারাপ কিছু বলবো, ভালো কথা বলবো। এবার নাম ভালো রাখতে হবে। সেদিন মুর্শিদাবাদে জলসায় কি একটা লোক তার বেটার ডাকতে দিয়ে লকডাউন, এই শোন, আমার চোখ নীল হয়ে গেল। আমি বলি, বাবা তোমার বেটার নাম কি? আর কেন? মোহাম্মদ লকডাউন ফুরকাই। আরে কি হলো? বলে মালটা লকডাউনের সময় হয়ে গেল, ওই জন্য গ্রামের লোকেরা ডাকে লকডাউন। সেদিন হাওড়ায় জলসায় গিয়েছে, আর হাওড়ার মা বোনেরা এত ভালো, আল্লাহ ওদের ভালো রাখুক, বলেন আল্লাহ। সব আলেম বক্তাদের মুখে শুনে দেখে, ওরা আমাদের ছেলের মতো, ভাইয়ের মতো ভালোবাসে। সেদিন এক জায়গায় কি মা তার মেয়ের ডাকতে, এ রে বা একে নাই হুজুরে। তো চোখ নীল হয়ে গেছে, আপনারা বুঝতে পারেননি। আরে ও মা, তোর মেয়ের নাম কি? বলে কেন স্পেশাল নাম রেবা খাতুন, কোরআনে আছে রেবা। আরে ও শালা, মাথা বেতার মলম নে পোদে বেতায় লেগে গেছে। আগো কোরআনে আছে বলে নাম রাখতে হবে, ওর মেয়ের নাম কি রেখেছে? রেবা খাতুন। আরে ও চাচি, তোমার মেয়ের নামের মানে জানো? তা তো জানি না। যা শালা, কোথায় নানির কবর আর কোথায় বসে কাঁদতেছে। আরে ও চাচি, তোমার মেয়ের পুরো নাম কি? বলে মোসাম্মদ রেবা খাতুন। আরে তোমার মেয়ের নাম রেবা খাতুন না, সুদ খাতুন। হাসতে, সব জায়গায় খালি হাসে। কোরআনে আছে, আমরা এই যে বাংলাতে সুদ বলি না, আরবিতে বলে রেবা। রেবা মানে সুদ। কোরআনে এসছে ও হারামার রেবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদটা হারাম করেছি। রেবা মানে কি? সুদ। তা ওর মেয়ের নাম রেবা খাতুন মানে কি? সুদ খাতুন। চাচির তো চোখ হলুদ হয়ে গেল। ও বা, এ তো সে কি বলে গো, আধার কার্ডে ফেলা হয়ে গেল। আর কি হবে? সোনার বাবাজি, নাম রাখতে ইমাম সাহেব পয়সা নেই। কথা বলে না রে, ইমাম সাহেব নাম রাখতে পয়সা নাই। আপনার বাচ্চা হয়েছে, ইমাম সাহেবের কাছে যান, হুজুর আমার একটা পাঁটা সাবাল হয়েছে, একটু ভালো করে নাম বলে দেন। ইমাম সাহেব নাম বললি ঘুরে জিজ্ঞেস করবেন, মান এটা বলে দেন। রাসূলুল্লাহ আপনার নাম রেখেছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ শব্দের অর্থ
আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ আজ আপনি বিছানায় মারা যাচ্ছে, তার সব থেকে বড় কারণ আপনার নাম সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। আর আল্লাহর তরবারিকে হারিয়ে দেবে, আল্লাহর তরবারিকে নিচু করে দেবে। পৃথিবীর কোন তরবারের জন্ম হয়নি, আমার আল্লাহ চাইনি তার তরবারি খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে মোটা গোড়াগুড়ি খাক, এটা আল্লাহ সহ্য করেনি। তাই আপনাকে জিহাদের মাঠে মরণ না দিয়ে এমনি ভাবে ভালো মৃত্যু আল্লাহ দিচ্ছে। একবার সুবহানাল্লাহ বলো, জোরে সুবহানাল্লাহ বলো, একবার জান খুলে দরুদ শরীফ আল্লাহ।